লড়াই চলবে। দমকল মন্ত্রী সুজিত বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো সিপিএম। রবিবার 11 ফেব্রুয়ারি বিকেলে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার ঘটকপুকুরে বাসন্তী হাইওয়ের ওপর। এদিন বিকেলে ভাঙড়ের ঘটকপুকুরে সন্দেশখালীর ঘটনা এবং সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে মিছিল করে সিপিএম। এদিন যখন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল চলছিল, হঠাৎ সামনে চলে আসে দমকল মন্ত্রীর কনভয়। তখনই সিপিএমের কর্মীরা সুজিত বসুর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং স্লোগান দেয়। লড়াই চলবে। বিধায়ক শওকত মোল্লা কি বলছেন শোনাবো। তখন ঘটকপুরে আমাদের মন্ত্রী সুজিত বসু যখন পিছিলেন কোনো একটা প্রোগ্রামে থেকে, তখন তার গাড়ি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এদের লজ্জা শরম কিছু নেই। আসলে এদের কাজ হলো সন্দেশকারীতে সন্ত্রাস বন্ধ হয়ে গেছে, যার কারণে এদের এই গায়ের জ্বালাতে এখন আমাদের মন্ত্রীদের এইভাবে হেনস্থা করা হচ্ছে। চোর চোর স্লোগান দেওয়া হয়েছে কনভয়। দেখুন, সবচাইতে বড় চোর তো সিপিএমের আমলে যে দুর্নীতি হয়েছে, পাহাড় পরিমাণ দুর্নীতি হয়েছে, ভূতের মুখে নাম মানায় না। আর আরেকটা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চোর বলে, সবচাইতে বড় চোর সেই শুভেন্দু, বড় ডাকাত। শুধু ও নয়, ওর বাবা, ওর ভাই, একটু জেদ যারা সরকারের সুবিধা ভোগ করেছে, তাদের মুখ থেকে এই চোর স্লোগানটা মানায় না। ফলে আমরা মনে করি যে ওরা যত এই ধরনের কথাবার্তা বলবে, তত বেশি বাংলায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। এদের কথা বাংলার মানুষ বিশ্বাস করে। সিপিএম নেত্রী প্রভা ঘোষ কি বলছেন শোনাবো। দমকল মন্ত্রী নিশ্চয়ই আমরা তাকে চোর বলবো, কারণ তাকে সিবিআই একবার নয় একাধিকবার ডেকেছে, ঘন্টার পর ঘন্টা তাকে জেরা করেছে। নিশ্চয়ই সে চোরের খাতায় তার নাম আছে, সেই জন্যই আমরাও তাকে চোর বলে আখ্যা দিচ্ছি। শুধু তাকেই নয়, আমরা তৃণমূলের যত মন্ত্রীরা আজকে জেলে বন্দী হয়ে আছে, যত আমাদের বাইরের নেতারা আছে, যাদের একদিন বিড়ি খাওয়ার ক্ষমতা ছিল না, অন্যের কাছ থেকে চেয়ে খেতে হতো, তারা আজকে স্করপিও ছাড়া চলছে না, তাদের আজকে গাড়ি বাড়ি সমস্ত কোথা থেকে হলো, তারা সত্যিকারেরই চোর। সেই জন্য আমরা চোর বলে স্লোগান দিয়েছি। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিতের রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালী কাণ্ডের জেরে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর কনভয়ে কার্যত বিক্ষোভ দেখালো সিপিএম কর্মী সমর্থকরা। রবিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় সন্দেশখালী কাণ্ডে সিপিএমের প্রাক্তন বিধায়ক গ্রেপ্তারির ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছিলেন সিপিএম কর্মী সমর্থকরা। সিপিএমের রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ চলছিল। ঘটকপুকুর বাজার এলাকায় তারা মিছিল করছিলেন। সেই সময়ই আচমকা দমকল মন্ত্রী সুজিত বসুর গাড়ি কনভয় সেখান থেকে পাস করছিল। আর সুজিত বসুর গাড়ির কনভয় যখন সেখান থেকে পাস করছিল, তখনই তার গাড়ির কনভয়কে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএম কর্মী সমর্থকরা। সন্দেশখালী ঘটনার জেরে তৃণমূল কংগ্রেসই জড়িত, এমনটাই দাবি সিপিএম কর্মী সমর্থকদের। এবং তাদের যেটা আরও দাবি যে সন্দেশখালীর এই ঘটনায় শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি ইডি বা সিবিআই, এবং তৃণমূলের সাথে বিজেপির গটাপ রয়েছে, এবং সেই কারণেই কার্যত শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে ছেড়ে রাখা হয়েছে, এমনটাও অভিযোগ সিপিএম নেতৃত্বের। সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ডের জেরে যেভাবে গত কয়েকদিন ধরে সন্দেশখালী সহ উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, তার আজ কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতেও ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন বিভিন্ন জায়গাতে
বিজেপিরা বিক্ষোভ দেখাচ্ছে, তেমনি সিপিএমের তরফ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সন্দেশখালী কাণ্ডে মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে এবং এই সমস্ত বিষয় নিয়ে যখন সিপিএম কর্মী সমর্থকরা তারা ঘটকপুকুর বাজার এলাকায় রবিবার বিকেলে মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি করছিলেন, তখনই সেই মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির পাশ দিয়ে অর্থাৎ বাসন্তী রাজ্য সড়ক থেকে পাস করছিল দমকল মন্ত্রী সুজিত বসুর গাড়ি। আচমকাই মন্ত্রীর গাড়ি সেই রাস্তা থেকে যাওয়ার সময় কার্যত মন্ত্রীর গাড়ির কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএম কর্মী সমর্থকরা। তবে মন্ত্রীর সাথে থাকা যে সমস্ত নিরাপত্তারক্ষীরা ছিলেন তারা কার্যত সিপিএম কর্মীদের সেই বিক্ষোভকে এড়িয়ে মন্ত্রীকে কিন্তু এগিয়ে নিয়ে যান। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ খানিকক্ষণ উত্তেজনা ছড়ায়। প্রসঙ্গত সন্দেশখালীতে গণরোষের শিকার তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে থানায় এনে গ্রেফতার করে বাঁশদ্রোহী থানার পুলিশ। ওদিকে নিরাপদ সর্দারকে সন্দেশখালীতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী সমর্থকরা। নিরাপদবাবুকে থানা থেকে বের করার সময় বিক্ষোভ। থানা থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমকে নিরাপদবাবু বলেন, অত্যাচার হচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষ এখন সংঘবদ্ধ হয়েছে। কি বলছেন তিনি শোনাবো। এটা তো খুব অন্যায় হচ্ছে, এইভাবে চলতে পারে না। আমরা দেখছি, অপেক্ষা করছি। এখনো পর্যন্ত যেহেতু পুলিশ ডেকেছে, আমরা এখনো সৌজন্য ভদ্রতা দেখাচ্ছি, ডেকেছে, আমরা এসেছি। আজকে সকালে বাঁশদ্রোহী থানার পক্ষ থেকে গিয়ে আপনাকে কি বলা হলো? বাঁশদ্রোহী থানার পক্ষ থেকে আমি তো এদেরকে চিনি না, প্রায় 10-12 জন গেছিল। থানার পুলিশ নাকি গুন্ডাকে জানে, কে করে বুঝবো। তবু একজন বললো যে আমি মেজাও বলছি, আপনি চলুন। আসতে চাইছিলাম না, আমি বললো কাগজ দেখান, কোনো কিছুই দেখায়নি। বললো যে বড়বাবু ওখানে চলুন, থানায় চলুন, ওখানে সব কি কেস কানেকশনে বা কেন কি কোনো কিছুই আমি জানি না, এখনো পর্যন্ত কিছুই জানি না যে কেন নিন্দা করছি। যে শাহজাহান গোটা সন্দেশখালী ত্রাস, সেই শাহজাহানকে পুলিশ ধরতে পারে না, পুলিশ এক্সএমএলএ কে ডেকে নিয়ে এসছে থানাতে। তাহলে এক্সএমএলএ হওয়া সত্ত্বেও আমরা সৌজন্য বজায় রাখার জন্য থানায় এসেছি। ওখানে যে আজকের 144 করা হয়েছে সেটাও অন্যায় করা হয়েছে, সেটাও এই পুলিশ এবং মমতা ব্যানার্জির জন্যই ওটা করা হয়েছে। পুলিশের অপরাধতার জন্য আজকে সন্দেশখালীর মানুষ এই বিপদের মধ্যে পড়েছে। উনি কি অ্যারেস্ট হবে না মনে হচ্ছে? মমতা ব্যানার্জি না চাইলে নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রসঙ্গে কি বললেন আইনজীবী ফেরদৌস শামীম, শুনুন। শাহজাহান কোথায় আছে গোটা রাজ্যের মানুষ জানে, সন্দেশখালীর মানুষ জানে। সেই জন্যই আজকে নিরাপদ সর্দারকে এইভাবে পেয়াদা পাঠিয়ে, গুন্ডা পাঠিয়ে, ওরা বিয়ে গুন্ডা না কেউ জানে না, এইভাবে কোনোভাবে এইভাবে স্বৈরাচারী শাসন চলে, এইভাবে কোনো গণতন্ত্র চলে। আদালতের দ্বারস্থ হচ্ছে অবভিয়াসলি আমরা যাই না তো, ওরা সেটা অবশ্যই করবো। অলরেডি কমিশনার অফ পুলিশকে কমিউনিকেট করা হয়েছে, দেখা যাক কি হয়। না আমরা নিশ্চিত হবে আদালতে যাবো বলেই তো কখন বেরোতে পারবেন উনি, বা ওনাকে কেউ জিজ্ঞাসাবাদ করতে আসবে সেটা এই বাঁশদ্রোহী থানা বলবে। কেন নিয়ে এসছে এখনো পর্যন্ত অন ক্যামেরা বলছে এখনো পর্যন্ত জানানো হয়। এখন 12টা 35 বাজে, 10টার সময় নিয়ে এসছে, 2 ঘন্টা 35 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত নিরাপদ সর্দারকে জানানো হয়নি যে তাকে কেন বাঁশদ্রোহী থানায় আনা হয়েছে। এটা কি গণতন্ত্র চলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারিত, নাকি রাজতন্ত্র, রানিমার রাজতন্ত্র চলছে? কতক্ষণ অপেক্ষা করবেন আপনারা? দেখুন, অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পুলিশ ওকে জানাচ্ছে যে কেন নিয়ে এসছে। যদি তা না হয়, ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে সে থানায় এসছে, 10 থেকে 12 জনকে পেয়াদাকে পাঠিয়েছিল, তারা পরিচয় দিয়েছে পুলিশের, কিন্তু আদৌ পুলিশ কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা সমস্ত বিষয়টা দেখব। এসপি বসিরহাট আসবে বলে নাকি পুলিশ আপনাদের কর্মীদের জানিয়েছে? আমাকে অন্তত পক্ষে কোনো জানানো হয়নি কে আসবে, কে নিয়ে আসবে। কে আসবে বলে কি একজন ভারতীয় নাগরিকের তার যে অধিকার সেটাকে কাটেল করা যায়নি? এসপি আসবে বলে তাকে থানায় তুলে আনতেন? কোথাও কে কোন রাজা আসবে, কোন রানী আসবে তাই বলে একজন ভারতীয় নাগরিককে ধরে এনে থানায় বসিয়ে রাখবেন? এসপি আসবে বাড়িতে তাকে বলতে হবে। মোহাম্মদ সেলিম কি বলছেন শোনাবো। অভিযোগকে ধরার কথা, ডাকার কথা, জিজ্ঞেস করার কথা সব শুকে গেছে। আর এটাই হচ্ছে নতুন ধরনের কারসাজি, যাতে আমরা ভয় পাই না। কমিউনিস্টরা, নিরাপদ সর্দাররা মানুষের নিরাপত্তার জন্য লড়াই করছে, রাজ্যটাকে নিরাপদ করতে চাইছে। মিথ্যা মামলা, জেল, গুলি, এগুলো অনেক আমাদের পূর্বসূরীরা, আমাদের সমসাময়িকরা এবং আমাদের
যারা ভবিষ্যৎ প্রজন্ম আজকে যারা লড়াই করছে তারা ইতিমধ্যে এগুলোকে ফেস করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো। গ্রেপ্তার না করে একজন নাগরিককে আটকে রাখাটা এটা আইনত অপরাধ। আমরা সমস্ত ঘটনা লক্ষ্য করছি এবং পরবর্তীকালে যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। সেক্ষেত্রে শিবু হাজরার যে অভিযোগ, এখনো পর্যন্ত শিবু হাজরা নিজেই ফেরা, তার অভিযোগের ভিত্তিতে কি গ্রেফতার? ওখানে পুলিশকে পাঠানো হয়েছে এই ক্রিমিনালদের প্রোটেকশন দেওয়ার জন্য। পুলিশ তার যে করণীয় কাজ আইনের নির্দেশিত কাজ নয়, মমতার নির্দেশনা যা করছেন, যারা ক্রিমিনাল তাদের প্রোটেকশন দিচ্ছেন এবং যারা ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই করছেন তাদের গ্রেপ্তার করছেন। এটাই তো ধারাবাহিকতা ভাবেই মমতার আমল হয়ে আসছে। কোথাও কোথাও প্রতিরোধ হয়েছে, কোথাও প্রতিরোধ হয়নি, কিন্তু এখন প্রতিরোধটা সর্বাত্মক প্রতিরোধ হবে। নিরাপদকে গ্রেপ্তার করে মমতা তৃণমূলের যে অধিকার মেয়েদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে উপভোগ করে ফেরত পাঠিয়ে দেওয়া, মধ্যযুগীয় জমিদারি সুলভ যে অধিকার, সে অধিকার থেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার কারণ ওই রকম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে প্রতিরোধ করেছিলেন নিরাপদকে গ্রেপ্তার মানেই আন্দোলন এবং প্রতিরোধকে আটকে দেওয়ার প্রচেষ্টা। এখনো কিছু জানায়নি তারা, কিছুই জানায়নি যতক্ষণ না সে একটা তো অভিযোগ করেছে, সে তো লিখিতভাবে অভিযোগ করেছে। এত বড় অপরাধী, সে থানায় গেল, অভিযোগ করলো, পুলিশ তাকে গ্রেপ্তার করলো না। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করলো, আপনারা দেখেছেন সমস্ত বিক্ষোভটা সংগঠিত হচ্ছে গ্রামের মহিলাদের দ্বারা। এটা সবাই যাদের চক্ষু আছে তারা দেখেছেন। আর অভিযোগ করা হলো নিরাপদ এদের উস্কে দিয়েছেন। যদি উস্কে দিয়ে থাকেন, নিরাপদ ঠিক কাজ করেছেন, গ্রেপ্তার হবেন কেন? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।